প্রথমে ইনফ্লুয়েন্সারটাই ডিসকাস করব বিকজ ইটস আ ব্রডার টপিক, সাইন্সটা একটা ছোট টপিক। এটা হচ্ছে লিস্ট অফ টপিক, যেটাকে আমি আর কিছু এক্সপ্লেইন করছি না। ইগনোর দ্য ড্রয়িং, আমি একটু সিম্পলিফাই করার জন্য এটা বানালাম বিকজ পরে মেকানিজমটা ইজিলি এক্সপ্লেইন করব। তো প্রথমে হচ্ছে HA which is হেমাগ্লুটিন, এই নামটা মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে NA which is নিউরোমিনেটিস, আর একটা স্টার করে নিচে লেখা আছে NS1, ওটা এই পিকচারে নেই বিকজ ওইটা স্ট্রাকচারাল প্রোটিন না, ওটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন 1 যেটা কোডেড হয় কিন্তু এখানে। আর কি বলা আছে ফাংশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে M2 which is the ion channel, সেটা আমি পরে ফাংশনস বলবো। ব্রিফলি বলতে গেলে যদি HA দেখি তাহলে সেটা কি করে হোস্ট সেলের উপরে যে সাইলিক অ্যাসিড রিসেপ্টর আছে সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করে এন্ড অ্যাবজর্পশনে হেল্প করে। N এর ফাংশন একটু পরে ইনফেকশন হয়ে গেছে, একটু পারসিস্ট করেছে, তারপরে যে আমাদের মিউকাস লেয়ারটা ইন দ্য লাংস সেটাকে এফেক্ট করছে আর আরো বেশি ডিজিজটাকে প্রগ্রেস করাচ্ছে। এই স্লাইডে আছে ক্লাসিফিকেশন অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ফার্স্টলি ইনফ্লুয়েঞ্জা A কে আমরা দেখি। দিস ইজ রেসপন্সিবল ফর প্যান্ডেমিক্স। এবার লাস্ট পয়েন্টটা একটু যদি নোটিস করে তাহলে দেখতে পারি। লাস্ট পয়েন্ট অ্যান্টিজেনিক শিফট এন্ড ড্রিফট আমরা বায়োলজিতে পড়েছি। সো হোয়াট ইজ ড্রিফট? একটা যদি মিউটেশন হয় তাহলে বেসিক্যালি এভরি সিজনে যেটা আমাদের স্ট্রেন চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ ড্রিফট। বাট যদি একটা অ্যান্টিজেনিক শিফট হয় মানে এই যে আরএনএ এর যে জিনোমটা তার সেগমেন্টই যদি রিশাফল হয়ে গেল তাহলে একটা অনেক ডিফারেন্ট স্ট্রেন ডেভেলপ হবে এন্ড দ্যাট কজেস প্যান্ডেমিক্স। যদি আমরা বি তে নোটিস করি ওটা আউটব্রেকস কজ করে কিন্তু প্যান্ডেমিক্স কজ করে। তো এবার এটার থেকে কি আমি একটা প্রশ্ন করতে পারি যে ইনফ্লুয়েঞ্জা এ তে অ্যান্টিজেনিক শিফট ড্রিফট দুটোই হয়, বি তে কি দুটোই হয় না দুটোই হয় না না কোনো একটা হয়? না, drift because shift is what is causing pandemics. বাকি যদি দেখি তো এটা 16টা H এর 16টা অ্যান্টিজেনিক ডিস্টিংক্ট টাইপস হয়, N এর 9টা হয়। তার মধ্যে হিউম্যানস এর মধ্যে H এর H1 H2 H3 and N এর N1 N2। ইনফ্লুয়েঞ্জা C অতটা মানে সর্দির মতন হলে চলে গেল, আমরা মোস্টলি বুঝতেও পারি না and D is not present in humans. নেক্সট স্লাইডে যাচ্ছি। দিস ইজ দ্য রেপ্লিকেটিভ সাইকেল। এখানে যদি আমরা ফোকাস করি, আমি যেটা H এর ফাংশনের কথাটা বলেছিলাম, H এর সাইলিক অ্যাসিডের রিসেপ্টরের সাথে রিঅ্যাক্ট করছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে সাইলিক অ্যাসিড রিসেপ্টরটা H কে মডিফাই করে which helps in the absorption. এবার একটা ভেসিকল ফর্মেশন হচ্ছে যেটাকে হোস্ট সেল মেমব্রেন থেকে ফর্মেশন হচ্ছে, সেটা যতক্ষণ না এন্ডোজোমে যাচ্ছে ইটস কমপ্লিটলি ইনভলভড। once it reaches the endosome ওখানে pH is low which means the number of hydrogen atoms is more, ওটা ভেসিকলকে ডিস্টার্ব করছে। ফার্দার আমি একটা M2 এর কথা বলেছিলাম which is the ion channel, এইটা থ্রু H+ প্রোটন এন্টার করছে যেটা ভিরিয়ন এনভেলপ হচ্ছে সেটাকে ডিগ্রেড করছে। এবার এখান থেকে নিউক্লিয়াসে একটা তো জিনোম রেপ্লিকেট হচ্ছে, আরেকটা হচ্ছে একটা mRNA চলে যাচ্ছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে এন্ড টুগেদার আবার ভাইরাস পার্টিকেল গুলো রিলিজ হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইডে যাচ্ছি এপিডেমিওলজি। এই পার্টিকুলার গ্রাফে we can notice যে নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্টে যদি দেখি মানে আর্থকে যদি এক্স্যাক্টলি হাফ এ নর্দার্ন হেমিস্ফিয়ারে এই এপিডেমিওলজি অ্যাকচুয়ালি সার্ভে হয়েছিল যে এভরি সিজন যখন হসপিটালাইজেশন হচ্ছে তখন কোন ভাইরাস মানে কোন স্ট্রেন A B C মেজরলি কোনটা হচ্ছে। তো এটা চেক করা হয়েছিল যে নর্দার্ন হেমিস্ফিয়ারে অবভিয়াসলি ইনসিডেন্সেস অনেক বেশি, এটা সানের সাথে রিলেশন আছে। আর তারপরে আমরা যদি নোটিস করি মেজরলি যেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে রেড যেটা দেখছি which is the H3N2 আর ইন্ডিয়ার অনেকগুলো কান্ট্রিজে রিসার্চ করা হয়েছিল, এটা লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। সেকেন্ড BMC অনেক কটা কান্ট্রিজ আছে, তার মধ্যে ইন্ডিয়াকে যদি জুম ইন করে দেখি তো ইন্ডিয়ার মধ্যে যেটা প্রিভিলেন্ট সেটা হচ্ছে এই আমি বি যেটা আর রেড which is H3N2 দুটোই প্রেজেন্ট। আর যেটা ছোট্ট একটা পার্পল মতন দেখা যাচ্ছে তার কিন্তু মিক্সড কেস। তারপরে ট্রান্সমিশন, এটা আমরা সবাই জানি, নর্মাল ভালো করে এক্সপ্লেইন করেছে। আমি কথা বলতে গিয়ে মিডিয়াম অ্যান্ড সিম্পটম বেরোচ্ছে, সারফেসের থেকে কেউ অন্য কন্ট্যাক্ট হয়ে ওটা স্প্রেড করছে। নেক্সট যদি আমি যাই, why should I even worry about the cold? Am I really going to die of the cold? The answer is yes, data says so. যদি আমি সব লিস্ট অফ প্যান্ডেমিক্স দেখি, এটা আমি
উইকিপিডিয়া থেকে বের করেছি। স্প্যানিশ ফ্লুতে ওয়ার্ল্ড ওয়াইড ডেথস এস্টিমেটেড হচ্ছে 100 মিলিয়ন। সিমিলারলি রিসেন্ট যদি 2009 এর স্পাইন ফ্লু দেখি, তার মধ্যে এস্টিমেটেড ডেথস হচ্ছে 5,70,400। আর যদি এমনি নর্মাল এটা সিজনাল ফ্লু দেখি, তখন ইয়ারলি about 6.5 lakhs per year deaths হচ্ছে। To put this into perspective, এই স্টেটমেন্ট আমি লিখেছি, in the 1918 influenza pandemic, more Americans died than in World War I, II, Korean War and Vietnam War combined. So এতটাই একটা সিরিয়াস এটা জিনিস, and এটা হচ্ছে ওই যে আমি বললাম অ্যান্টিজেনিক শিফটের জন্য, যেটা আমি তার উপর ডিসকাস করছি। আর যেটা আমি জিজ্ঞেস করছিলাম আমার ইনফ্লুয়েঞ্জা বি, ওইটা এখানে ইনরাইটিং আছে যে ওটাতে শিফট হয় না বাট ড্রিফট হয়। এটা রেফারেন্স নেক্সট লাইন। আচ্ছা, কোল্ড আর ফ্লু এর মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করব? আমরা অনেক সিনোনিমাসলি এটাকে ইউজ করি যে কোল্ড বা ফ্লু। সো বেসিক্যালি অনেক কটা কমন সিম্পটমস আছে বাট অনেক কটা ডিস্টিংটিভ সিম্পটমস আছে। সো ইফ ইউ ফোকাস এট কোল্ডে অনেক কটা রেয়ার লেখা আছে না, করে ফিভার, তারপরে টায়ার্ডনেস, চিলস, এই রেয়ার গুলো থেকে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটা করতে পারি সাসপেক্টেড যে এটা মোস্ট প্রবাবলি ফ্লু, এটা কোল্ড না। কটা কমন সিম্পটমস আছে, ফর এক্সাম্পল চিলস, স্টাফি নোজ, সোর থ্রোট, এগুলো। বাট দ্য অ্যান্ড প্রগ্রেসিভলি যদি আমরা দেখি ইউজুয়ালি একটা ট্রেন্ড যে কমন সিম্পটমস যদি অনেক বেশি এগ্রেসিভ হচ্ছে তাহলে ইটস ইউজুয়ালি ফ্লু। এবার ডায়াগনোসিস যদি আমরা ক্লিনিক্যাল থেকে সরে ল্যাবরেটরি ডায়াগনোসিসে যাই, ক্লাসিক এলিজা এলাইজা, ভাইরাল অ্যান্টিজেনকে আমরা থ্রু সোয়াব বা স্পিউটাম চেক করছি। কটা র্যাপিড টেস্ট অ্যাভেলেবল আছে, ফ্লু ওআইএ, কুইক ভিউ ইনফ্লুয়েঞ্জা টেস্ট, and I don't know how to pronounce this, Z-stat flu. This is based on neuroimmunities inhibitors. And there are other tests like fluorescent antibody, fluorescent antibody, and PCR. এবার হচ্ছে ট্রিটমেন্ট। কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস আছে, মেইনলি M2 আর নিউরোইমিউনিটিস কে ব্লক করার জন্য আছে। অ্যামান্টিডিন হচ্ছে M2 প্রোটিন ওরাল, জানামিডিন হচ্ছে নিউরোইমিউনিটিস ইনহেবিটর। এবার সিন্স এটা নিউরোইমিউনিটিস কে ব্লক করছে, তো আমি বলতে পারি যে জানামিডিন যেটা হচ্ছে আর কটা স্টাইল আমার টাইম দুটো পাস। জানামিডিন যেটা হচ্ছে সেটা কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারছে না বা একদম ইনিশিয়াল ইনফেকশনটাকে ব্লক করতে পারছে না, বাট সিভিয়ারিটি বা লাং ড্যামেজটাকে প্রিভেন্ট করছে। বাট যেটা অ্যামান্টিডিন সেটা M2 প্রোটিন, মানে যখন ইনফেকশনটা হচ্ছে তখনই ব্লক করছে। নেক্সট এটা হচ্ছে প্রিভেনশন, মানে ভ্যাকসিনেশন রিলেটেড কিছু আমরা যেটা ইউজুয়ালি জানি ছোটবেলা থেকে আফটার 6 weeks of age 4 weeks পর্যন্ত ভ্যাকসিনেশন। দিস ইজ দ্য অফিশিয়াল ওয়েবসাইট যেখানে ইনফরমেশন আছে। সোয়াইন ফ্লু ইজ বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জাই, কিন্তু সোয়াইন মানে ওটা অরিজিনেট করেছে পিগে। অনেকবার এরকম হয় যেটা অ্যানিমালস এর মধ্যে যে ফ্লুটা আছে সেটা যদি একটা কমন কিছু জায়গা আছে, ফর এক্সাম্পল যারা ক্যাটেলকে ব্রিড করে, যারা অ্যানিমাল ফার্মসে কাজ করে, এবার ওরা যদি সামহাউ ইনফেক্টেড হয়ে যায়, অ্যাট প্রেজেন্ট ইনিশিয়ালি কি হয় যে ওরা থ্রু কন্ট্যাক্ট অন্যকে দিতে পারবে, মানে তুমি যদি ক্যাটেল ফার্মে কাজ করছো তাহলেই তোমাকে সাইন করছে। বাট এখন যে পয়েন্টে চলে গেছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার হচ্ছে, তো অ্যাট দিস পয়েন্ট ইটস অলমোস্ট এ হিউম্যান ডায়াগনোসিস। কমন প্রোটোকলস আলাদা করে কিছু বলার নেই, ইটস ভেরি কমন টু ইনফ্লুয়েঞ্জা। অ্যান্ড কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন দেওয়া আছে, নট জাস্ট রিলেটেড টু এই টপিক বাট সিমিলার টপিকস, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড যাই আছে। এটা হচ্ছে কোয়েশ্চেনস অ্যান্ড দ্যাটস ইট। এটা একটা কুইজ আছে, ইফ ইউ ওয়ান্ট ফ্রেন্ডসদের সাথে জয়েন করে ভেরি নাইস প্রেজেন্টেশন, খুব ভালো লেগেছে। বেসিক্যালি সব থেকে যেটা ভালো লেগেছে যেটা তুমি নিজে হাতে করেছো, ওটা জেনারেলি আমরা করি না, আমরা এত ব্যস্ত থাকি, আমরা সবসময় মানে রেডিলি অ্যাভেলেবল জিনিসপত্র পাই না, বাট তুমি করেছো, ভেরি নাইস, খুব ভালো লেগেছে। টপিকটা বুঝতে পেরেছি, খুব সুন্দর বোঝানো আছে। আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছি আর কি, জাস্ট একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে আমরা এখন তো এভরি ইয়ার উই আর টেকিং ফ্লু শটস, রাইট? আমরা তো এটা ভ্যাকসিনটা নিচ্ছি, মানে ইজ ইট ইফেক্টিভ কতটা, মানে কতটা কতটা কমছে, বা তুমি যেটা চার্টটা দেখালে ভেরি অ্যালার্মিং চার্ট, যেখানে
প্যান্ডেমিক হচ্ছে, তো এই যে ফ্লু শটস এভরি ইয়ার আমরা নিচ্ছি, এটা কতটা এফেক্টিভ? ফ্লু শট যদি আমরা সিজনাল ফ্লু এর জন্য নিচ্ছি তাহলে ওই সিজনের জন্য এফেক্টিভ। সেটা কি হচ্ছে কি? আমি পার্সোনালি তো কখনো ফ্লু শট নাও নি না, আমি আমার বাড়িতেও নিচ্ছি। বেসিক্যালি মানে তো বয়স হয় না, ফ্লু শটস এখন নেওয়ার বয়স না, একদমই আমাকে নিতে হচ্ছে হ্যাঁ, ফ্লু শটস তো যে কোনো মানে পার্সোনালি তো মানে হচ্ছে না, মানে ততটা এফেক্টিভ হচ্ছে না কেন, সেটাই আমি জানি না মানে কিন্তু এর জন্যই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা চেঞ্জিং, মানে যেটা প্রত্যেক বছর যে ভ্যারিয়েন্ট গুলো এগেইনস্টে করা হচ্ছে, দে আর বেসিক্যালি মানে চেঞ্জিং। এই সিজনে এই জন্যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের থ্রু নেক্সট ইয়ার অব্দি লঞ্চ করছি ততক্ষণ ততক্ষণে দে আর চেঞ্জিং।